আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে মায়া গল্পের সিজন 2 4 নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। মেঘলা অবাক হয়ে বলল, আমি আবার কি করলাম? আমাকে বকা দিচ্ছেন কেন? আকাশ বলল, আমাকে আবার আপনি করে বলছিস? নাবিলকে যদি একদিনের মধ্যে তুই বলতে পারিস, আমাকে তুমি বলতে এত সমস্যা কেন তোর? মেঘলা বলল, আচ্ছা এবার থেকে তুমি বলবো। আকাশ বলল, আচ্ছা ছেড়ে দিলাম, এবার যা রেডি হয়ে নে। মেঘলা বলল, কেন, কোথায় যাব? আকাশ বলল, ঘুরতে। মেঘলা বলল, সত্যি? আকাশ বলল, সত্যি। মেঘলা খুব খুশি হলো। মেঘলা বলল, আচ্ছা আমি এখনই যাচ্ছি। এটা বলে চলে গেল। নাবিল বলল, হঠাৎ ঘুরতে যাচ্ছিস, তাও আবার এত সকালে, ব্যাপার কি? আকাশ বলল, প্রেম করার নির্দিষ্ট কোনো সময় আছে নাকি? নাবিল বলল, এসব ঢপ মেঘলাকে দিস, আমাকে না। আচ্ছা ছাড়, আমি এবার যাই, আমার একটু কাজ আছে। আকাশ বলল, থাক না, একসাথেই বের হই। আকাশ ড্রেস চেঞ্জ করে নিয়েছে। এরই মধ্যে মেঘলাও নিচে এসেছে। সে একটু সেজেছে, কারণ আকাশের সাথে বাইরে যাচ্ছে। মেঘলাকে অপূর্ব লাগছে দেখতে। সবাই একসাথে বের হলো। নাবিল বলল, আচ্ছা আকাশ, যা তাহলে। আকাশ বলল, তোর সাথে কিছু কথা ছিল। নাবিল বলল, বিকালে আসবো, কেমন? আকাশ বলল, না, ওইদিকে চল, এখনই বলতে হবে। নাবিল আর আকাশ একটু দূরে গিয়ে দুইজন মিলে কি নিয়ে যেন আলোচনা করছে। মেঘলা ব্যাপারটা তেমন গায়ে মাখলো না, কিন্তু ওরা অনেকক্ষণ ধরে কথা বলছে। নাবিলকে আকাশ কিছু বলছে, আর নাবিল বারবার নিষেধ করছে। এটা দেখে মেঘলা গিয়ে বলল, কি হলো, কি এত কথা বলছো? আকাশ বলল, নাবিল তুই আর মানা করিস না প্লিজ। নাবিল মেঘলাকে টেনে আদর করে বলল, আকাশ আজকে না গেলে হয় না? মেঘলাটা অনেক আশা নিয়ে সেজেগুজে এসেছে, আজকে তুই ওকে একটু সময় দে। আকাশ বলল, আজকে আমি ওকে সেরা গিফট দিব, যাই তাহলে। এটা বলে আকাশ মেঘলাকে নিয়ে রওনা হলো। মেঘলার খুব আনন্দ হচ্ছে, কারণ আজকে ভ্যালেন্টাইন ডে। আকাশ সকালবেলায় তাকে নিয়ে বের হয়েছে। কিছুক্ষণ পর আকাশ একটা বিল্ডিং এর সামনে গিয়ে মেঘলাকে নামতে বলল। মেঘলা বলল, এটা কার বাসা? আমরা এখানে এসেছি কেন? আকাশ বলল, ভেতরে চল, তাহলেই বুঝতে পারবি। আকাশ ভেতরে গিয়ে একটা ছেলেকে ডেকে বলল, নীরব আছে? ছেলেটি বলল, ভাই। ছেলেটি বলল, ভাইয়া আছে, ডেকে দিব? আকাশ বলল, হ্যাঁ বলো, আমি এসেছি। ছেলেটি ভেতরে যাওয়ার সাথে সাথে আকাশের সমবয়সী একটা ছেলে বেরিয়ে এসে আকাশকে জড়িয়ে ধরল। আকাশ বলল, নীরব দোস্ত, কতদিন পর দেখা হলো। নীরব বলল, দোস্ত, কেমন আছিস? তোর তো খোঁজই পাওয়া যায় না। আকাশ বলল, ভালোই আছি, আসলে এখন আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছি, তাই তেমন দেখা হয়নি। আচ্ছা পরিচয় করিয়ে দেই, মেঘলা এটা হচ্ছে মেঘলা, আমার জিএফ। নীরব অবাক হলো, কিন্তু তবুও বলল, আসসালামু আলাইকুম ভাবি, আমি নীরব, আকাশের ফ্রেন্ড। কিন্তু আকাশ, তুই ভাবিকে নিয়ে এখানে কেন? বাসায় আসতে পারতি। আকাশ বলল, একটু দরকার আছে, তাই এখানে এসেছি। ওর আরো একটা পরিচয় আছে, ও নাবিলের হারিয়ে যাওয়া বোন, তাই ওকে মেঘলা বলে ডাক। এটা তোর ভাবি নয়, কখনো হবে কিনা সেটাও বলতে পারছি না। নীরব বলল, তুই পারিস আকাশ, হোক নাবিলের বোন, তবুও তো তোর গার্লফ্রেন্ড। ভাবি মন খারাপ করবেন না, আকাশ একটু এমনই। আকাশ বলল, ভেতরে যাওয়া যাক। নীরব বলল, কি বলছিস, তুই ওকে নিয়ে ভেতরে যাবি? আকাশ বলল, হ্যাঁ, যাওয়ার জন্যই তো এসেছি। মেঘলার মাথায় কিছুই ঢুকছে না, আকাশ কি করতে চাইছে। তবে এতক্ষণে সে বুঝে গেছে কোনো স্বাভাবিক জায়গায় তাকে নিয়ে আসা হয়নি, আর না তো প্রেম করার জন্য নিয়ে আসা হয়েছে। তার উপর ভাবি হবে কিনা সন্দেহ আছে বলায় মেঘলার মন খারাপ হয়ে গেল। মেঘলা বলল, কালকে ভেবেছিলাম মারবে, কালকে আদর করলো, আর আজকে ভাবলাম আদর করবে, এখন দেখি অপমান করছে। কি মানুষ এটা? আকাশ বলল, ভাবাভাবি শেষ হলে ভেতরে চল। নীরব বলল, আমি জানি না তুই ঠিক কি চাইছিস, তবুও যেতে চাচ্ছিস যখন যা, তবে কাজটা মনে হয় না ঠিক হচ্ছে। আকাশ বলল, চল তো। আকাশ মেঘলাকে নিয়ে ভেতরে গেল। ভেতরে যেতেই মেঘলা আটকে উঠল, কারণ এখানে অনেকে আছে, তবে কারোর অবস্থা স্বাভাবিক নয়। কাউকে হাত পা বেঁধে রাখা হয়েছে, কাউকে মারা হচ্ছে, সবাই বাহিরে যাওয়ার আকুতি করছে, কিন্তু তাদের কথা শোনার মতো কেউ নেই। কিছু জল্লাদ টাইপের লোক আছে, কথা বললেই মার শুরু করছে। মেঘলা ভয়ে আকাশের হাত চেপে ধরে বলল, এটা কি পাগলা গারদ? ওরা সবাই কি পাগল? আকাশ বলল, না, পাগল নয়। মেঘলা বলল, তাহলে ওদের এই অবস্থা কেন? ওদের মারছে কেন? আর এই জল্লাদগুলি কারা? আকাশ বলল, নীরবকে জিজ্ঞাসা কর কেন মারছে। আর জল্লাদগুলি নীরবের কর্মচারী, নীরব অর্ডার দিয়েছে এদের মারার জন্য। মেঘলা বলল, আপনি তো খুব বাজে লোক, সবাইকে আটকে রেখেছেন কেন? নীরব বলল, ভাবি, এদের আমি ধরে আনিনি, তাদের বাবা মা অথবা আপনজনরা এসে দিয়ে গিয়েছে। আসলে এটা রিহ্যাব, যারা ড্রাগস নেয় তাদের নেশা কাটানোর জন্য এখানে চিকিৎসা করা হয়, আর মারাটাও এই চিকিৎসার একটা অংশ। মার ছাড়া কেউ নেশা ছাড়ে না।
নীরবের কথা শেষ হওয়ার আগেই মেঘলা দৌড়ে বাহিরে চলে গেল। আকাশ আর নীরব মেঘলার পিছু পিছু আসলো। আকাশ আসার সাথে সাথে মেঘলা আকাশকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দিল। দেখেই বোঝা যাচ্ছে খুব ভয় পেয়েছে। নীরব বলল, ভাবি কি হলো, আপনি কান্না করছেন কেন? এটা একটা ভালো কাজ, আপনি মন খারাপ করবেন না প্লিজ। আকাশ, তোকে আগেই বলেছিলাম কাজটা ঠিক হচ্ছে না, এই জন্যই রিহাবের ভেতরে কাউকে অ্যালাউ করা হয় না। তুই বললি এজন্য যেতে দিলাম। দেখ ভাবি কেমন ভয় পেয়েছে। আকাশ বলল, ভয় পেয়েছিস কেন মেঘলা? তুই কি ড্রাগস নিস? মেঘলা বলল, আমাকে ঘুরতে যাওয়ার কথা বলে এখানে রাখতে এসেছেন, এখানে থাকলে আমি তো মরেই যাব। কথাগুলি ভাবতেই মেঘলার কান্নার আওয়াজ বেড়ে গেল। চোখের পানি ফেলতে ফেলতে বলল, আমি আর কখনো ওই ওষুধটা খাবো না, প্রমিস। আমাকে প্লিজ এখানে রেখে যাবে না, আমি এখানে থাকবো না, প্লিজ আকাশ। নীরব অবাক হয়ে বলল, আকাশ, মেঘলা এসব কি বলছে? আকাশ বলল, বললাম না ও ভাবি হবে কিনা জানি না, এই জন্যই বলেছিলাম, কারণ ও অ্যাডিক্টেড। যদি নেশা ছাড়ে তাহলে বিয়ে করব, না হলে করব না। নীরব বলল, ভাবি সত্যি আপনি ড্রাগস নেন? মেঘলা বলল, আমি এসব ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন, আমি আর খাবো না। এই দেখুন, আপনাকে টাচ করে কথা দিচ্ছি, আর কখনো খাবো না। আপনি আকাশকে একটু বুঝিয়ে বলুন না। আকাশ বলল, বুঝিয়ে কোনো লাভ নেই, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তুই এখানেই থাকবি। মেঘলা বলল, থাকবো না। আকাশ বলল, স্বেচ্ছায় কেউ থাকে না, তুই কি করে থাকবি? মেঘলা বলল, একটা সুযোগ দাও প্লিজ, আর একবার খেলে দিয়ে দিও প্লিজ আকাশ। আকাশ বলল, না, কোনো সুযোগ নেই। নীরব, কি কি ফর্মালিটিস আছে করে ফেল, আমি ওকে আজকেই রেখে যাব। নীরব বলল, মেয়েটা যখন এভাবে বলছে একটা সুযোগ দে আকাশ। আকাশ বলল, তুই না রাখলে অন্য জায়গায় দিতে হবে, আর কিছু না। মেঘলা বলল, আমাকে রেখে যাওয়ার আপনি কে? বাবা মা না চাইলে বয়ফ্রেন্ড কি করে কাউকে রিহাবে দিতে পারে? আকাশ বলল, একদম চুপ, একটা কথাও বলবি না। নীরব বলল, আমার আর কি বলার আছে, তবে মেঘলা যুক্তিসঙ্গত কথা বলেছে, ওর বাবা মাকে একবার নিয়ে আসিস, বয়ফ্রেন্ডের কথায় তো কাউকে অ্যাডমিট করা যায় না। আকাশ বলল, তোর এখানে আমার ফর্মালিটি মেনটেন করতে হবে? নীরব বলল, আরে রাগ করছিস কেন? থাক, কারো আসতে হবে না, ও এখানেই থাকবে। আমার প্রতিষ্ঠান আর তোর প্রতিষ্ঠান আলাদা নাকি? আকাশ বলল, চিন্তা করিস না, তোর দুর্নাম হবে এমন কাজ আমি করব না। ওর বাসার সবার সাথে আমার কথা হয়েছে। আকাশ কাগজপত্রে সই করে মেঘলাকে রেখে চলে যাচ্ছে। মেঘলা কান্না করছে আর ভাবছে, একটা সুযোগ দিলে কি হতো। ভেবেছিলাম ভ্যালেন্টাইনে ঘুরতে নিয়ে এসেছে, এমন করে ধোকা দিবে ভাবতেও পারিনি। আকাশ চলে যাওয়ার পর নীরব বলল, ভাবি ভেতরে চলুন। মেঘলা বলল, আমি যাব না ভাইয়া, বিশ্বাস করুন আমি অ্যাডিক্টেড নই। আচ্ছা, আমাকে একটা ফোন করতে দিবেন, আমি নাবিল ভাইয়াকে ফোন করে সব বলবো, ও নিশ্চয়ই আমাকে নিতে আসবে। নীরব বলল, দেখো মেঘলা, তুমি এখন আমার একজন ক্লায়েন্ট, আর এখানে ফোন করার কোনো নিয়ম নেই। আমি চাইলেই নিয়ম ভাঙতে পারি না, কিন্তু নাবিল আমার ভালো বন্ধু, তাই ফোন করছি, তবে আমি কথা বলবো। নীরব নাবিলকে ফোন দিল। নীরব বলল, নাবিল, তুই জানিস তোর বোনকে রিহ্যাবে দেওয়া হয়েছে? নাবিল বলল, মেঘলা কোথায়? নীরব বলল, আমার সামনে আছে। নাবিল বলল, হ্যাঁ, ওর সুস্থ হওয়া প্রয়োজন, যদিও আমি এমনটা চাইনি, কিন্তু আকাশ চাইলো তাই বাধ্য হয়ে মেনে নিয়েছি, ওকে একটু দেখে রাখিস। নীরব বলল, ঠিক আছে দোস্ত, রাখছি তাহলে। আর নিশ্চয়ই কিছু শোনার নেই তোমার? মেঘলার কান্না আরো বেড়ে গেল। নীরব বলল, ভেতরে চলো মেঘলা, আমাকে জোর করতে বাধ্য করো না। মেঘলা বাধ্য হয়ে নীরবের সাথে ভেতরে গেল। মেঘলা ভয় পাচ্ছে, ভেতরে যেতে চাইছে না, তাই নীরব মেঘলার হাত ধরে নিয়ে একটা বেডে বসিয়ে দিয়ে বলল, এটা তোমার বেড, আজকে থেকে তুমি এখানেই থাকবে। নীরব মেঘলাকে রেখে চলে আসতে চাইল, কিন্তু মেঘলা নীরবের হাত আঁকড়ে ধরে বলল, প্লিজ আপনি যাবেন না, আমার সাথেই থাকুন, আমার খুব ভয় করছে। তখনই পাশের বেডে থাকা মেয়েটি বলে উঠল, মানুষ আর পাওনি, এখানে যদি আবেগ অনুভূতিহীন কোনো রোবট থেকে থাকে তবে সেটা এই নীরব, কিছুক্ষণের মধ্যেই উনার ভয়ঙ্কর রূপটা দেখতে পাবে। নীরব বলল, উনি ঠিক বলেছেন, আমি নাবিলের বা আকাশের বন্ধু এটা ভুলে যাও, এখন আমি শুধুই তোমার জম, আগামীকাল থেকে তোমার টর্চার শুরু হবে, তখন বুঝবে আমি কি। এটা বলেই নীরব চলে গেল। মেঘলা বলল, এই পৃথিবীতে আমার কোনো আপনজন নেই, সবাই পর, এমনকি নাবিল ভাইও, কপালে কত দুঃখ লেখা আছে কে জানে। এই নীরব তো আমাকেই নীরব স্তব্ধ করে দিবে মনে হয়। আর আকাশ, তুমিও সত্যি একটা ভিলেন, একটুও ভালোবাসো না আমায়, যদি বাসতে তাহলে আমাকে এভাবে রেখে যেতে পারতে না। তুমি জানো এখানে কিভাবে মারা হয়, তাও আমায় রেখে চলে গেলে, তাও আবার আজকের দিনে, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। নীরব বলল, সবাই শোনো, মেঘলা আমার বন্ধুর বোন, তাই ওর সাথে কেউ খারাপ ব্যবহার করবা না, ঠিক আছে? সবাইকে বলে দিয়েছি, এখন আর তোমাকে কেউ কিছু বলবে না, এবার আমার হাতটা ছাড়ো।
মেঘলা ভয় পাওয়ার দরকার নেই, এটা বলে নীরব বাহিরে চলে গেল। নীরব যাওয়ার সাথে সাথেই মেঘলা বিছানার উপরে দাঁড়িয়ে বলল, এই যে জল্লাদ টাইপের লোকজন, সবাই শোনো, এখানে এখন থেকে কোনো রকম মারামারি হবে না, সবাই সবাইকে ভালোবাসবে। আমি খুবই লক্ষ্মী মেয়ে, তাই এসব মারামারি পছন্দ করি না। আমার কথা না মানলে সবাইকে আমি বিদায় করে দিব। যেহেতু নীরব বলে গেছে, তাই মেঘলার কথা শুনতে বাধ্য হলো সবাই। সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘলা সবার সাথে গল্প করেছে, কে কিভাবে কেন নেশা খাওয়া শিখেছে সব শুনেছে। সবার কষ্টের কথা শুনে মেঘলা সবাইকে সান্ত্বনা দিল। এর মধ্যে সবার সাথে বেশ ভাব জমিয়ে ফেলেছে মেঘলা। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। নীরব বাসা থেকে লাঞ্চ করে আবার রিহ্যাবে এসেছে। এসে জানতে পারলো সবাই খেয়েছে, কিন্তু মেঘলা খায়নি। নীরব নিজেই খাবার নিয়ে মেঘলার কাছে গেল। নীরব বলল, কি হচ্ছে সব, খাওনি কেন? এক্ষুনি খেয়ে নাও। মেঘলা বলল, তুই খা, তোর আকাশকে খাওয়া, আমি খাবো না। নীরব বলল, এসব বেয়াদবি আমি পছন্দ করি না। মেঘলা, খাও বলছি। মেঘলা বলল, খাবো না বলেছি না। এটা বলেই মেঘলা খাবারটা ফেলে দিল। নীরব বলল, এই কে আছিস? আমার লাঠিটা নিয়ে আয় তো। গার্ডসরা নীরবের অর্ডার শুনেও না শোনার ভান করলো, কারণ এতক্ষণে মেঘলা সবার মন জয় করে নিয়েছে। তাই গার্ডসরাও চায় না মেঘলা মার খাক। নীরব মনে করলো সবাই হয়তো কাজে ব্যস্ত, তাই নিজেই লাঠি আনতে গেল। একজন গার্ডস বলল, খাবারটা কেন ফেললে? এখন তো মার খেতে হবে। মেঘলা বলল, সত্যিই মারবে? গার্ড বলল, হ্যাঁ। মেঘলা বলল, তাহলে আমি লুকিয়ে পড়ি। এটা বলে চোখের পলকেই মেঘলা ভ্যানিশ হয়ে গেল। নীরব একটা লাঠি নিয়ে এসে বলল, মেয়েটা কোথায়? কারো মুখে কোনো কথা নেই। একজন বলল, ছোট মেয়ে, এজন্য হয়তো বোঝেনি, স্যার ক্ষমা করে দিন। নীরব বলল, আগে বলো মেয়েটা কোথায়? কারো মুখে কোনো কথা নেই। নীরব সারা ঘরে চোখ ঘুরিয়ে দেখে অবাক হলো, কারণ মেঘলা কোথাও নেই। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর হঠাৎ তার চোখ পড়ল বেডের নিচে। বেডের নিচ থেকে ইঁদুরের বাচ্চার মতো মুখ বের করে আছে মেঘলা। নীরব বলল, ছি, তুমি বেডের নিচে কি করছো? তাড়াতাড়ি বের হও। এটা কেমন মেয়ে বাবা? ঘৃণা বলতে কিছু নেই। মেঘলা বলল, মার খাওয়ার চেয়ে এখানে থাকা অনেক ভালো। নীরব বলল, আচ্ছা মারবো না, তবুও তুমি বের হও। মেঘলা বলল, 3 সত্যি বলুন। নীরব তাই করলো। মেঘলা এবার বেরিয়ে এলো। নীরব বলল, হাজার হোক তুমি নাবিলের বোন, না খেয়ে থাকলে খারাপ দেখায়, খেয়ে নাও প্লিজ। মেঘলা বলল, খেলে বাড়ি যেতে দিবেন? তাহলে খাবো। নীরব বলল, খাবে কিনা? ধৈর্যের সীমানা পেরিয়ে যাচ্ছে। মেঘলা কোনো উপায় না পেয়ে খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষে নীরব বলল, এখন ঘুমানোর সময়, সবাই ঘুমাবে, তুমিও ঘুমাও। মেঘলা বলল, নিকুচি করেছে ঘুমের, আমি এখন সবার সাথে গল্প করব। নীরব বলল, কি গল্প করবে? মেঘলা বলল, জানেন এদের সবার কত কষ্ট? নীরব বলল, কিসের কষ্ট? মেঘলা বলল, ওই যে মেয়েটাকে দেখছেন না, ওর মেয়ে হয়েছিল, এজন্য শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আর ওই ছেলেটা অনেক পড়াশোনা করেও চাকরি পায়নি, তাই প্রেমিকাকে বিয়ে করতে পারেনি। বাবা মার মুখেও হাসি ফোটাতে পারেনি, তাই যন্ত্রণা ভোলার জন্য নেশা খাওয়া শুরু করেছে। আর এই মেয়েটার প্রেমিক তো অন্য মেয়েকে বিয়ে করে নিয়েছে। সবার কত কষ্ট, আর আপনি তবুও ওদের মারেন? নীরব বলল, হুম মারি, কারণ ওরা একজনের কথা ভাবতে গিয়ে বাকি সবার কথা ভুলে গেছে। জীবন মানে সুখ দুঃখ, কিন্তু ওরা তা ভুলে গেছে। দেখো এই মেয়েটা, দেখো এই মেয়েটাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু ওর বাবা মা তো ওর আশায় বসে আছে। ওর মেয়েটা মা মা করে সারাদিন কাঁদে, কিন্তু ও সেসব ভুলে গিয়ে নেশার মধ্যে ডুবে গেছে, তাই ওকে শাস্তি দেওয়া হচ্ছে। ও যখন এত কষ্ট থেকে বের হবে, বাবা মার কাছে গিয়ে স্বর্গসুখ অনুভব করবে, ভুলে যাবে সব দুঃখ। তখন সে হবে একজন সুখী মানুষ, একজন মমতাময়ী মা। এই নেশা ওকে ওর বাবা মা আর বাচ্চার কাছ থেকে আলাদা করে দিয়েছে। তেমনি এরা প্রত্যেকেই যারা আজকে আমাকে খারাপ বলছে, সবাই একদিন আমাকে ভালোবাসবে। কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয়। ওদের দেখানো হচ্ছে জীবনে কত দুঃখ হতে পারে। জানো, এরা যখন এখান থেকে বের হবে তখন অনেক স্ট্রং হয়ে যাবে। তখন যত কষ্টই আসুক আর কখনো কাঁদবে না। তুমিও তো ভাবো যে তোমায় কেউ ভালোবাসে না, তুমি খুব একা, কেউ তোমায় আদর করে না, আকাশ তোমাকে ভালোবাসে না, তাই না? কথায় কথায় কষ্ট পাও, কান্না করো, তাই না? মেঘলা অবাক হয়ে নীরবের কথা শুনল। তারপর বলল, আপনি তো সত্যিই একটা ভালো কাজ করছেন, এটা তো খারাপ কাজ না। জানেন, ওদের সব কষ্টের কথা শুনে নিজেকে খুব সুখী মনে হচ্ছে। এদের তুলনায় আমার তো কোনো কষ্টই নেই। আকাশ আমাকে কত আদর করে, সবকিছু থেকে আগলে রাখে। আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমার সব আছে, কোনো কিছুর অভাব নেই, তবুও আমি এসব ট্যাবলেট খাই। ভাইয়া নিষেধ করার পরেও খাই। আমি এখানেই থাকবো ভাইয়া।
ওই ওষুধটা কখনো খাবো না। যতদিন না পুরোপুরি ওষুধটাকে ভুলতে পারছি ততদিন আমি এখানেই থাকবো। আকাশ যা করেছে আমার ভালোর জন্যই করেছে। এখানে না আসলে নিজেকে এতটা সুখী কখনো ভাবতে পারতাম না। আকাশকে ছেড়ে থাকতে কষ্ট হবে জানি, তবুও আমি মন খারাপ করব না। আফসোস একটাই, ও যদি আজকে না দিয়ে অন্য কোনো দিন নিয়ে আসতো তাহলে অনেক ভালো হতো। আসলে আজকে আমাদের ভালোবাসার প্রথম ভ্যালেন্টাইন ডে ছিল, তাই একটু খারাপ লাগছে। নীরব বলল, আজকে ভ্যালেন্টাইন ডে বলেই হয়তো ও তোমাকে আজকেই এখানে এনেছে। মেঘলা বলল, মানে? নীরব বলল, কিছু না, লক্ষ্মী মেয়ে, এবার ঘুমিয়ে পড়ো। মেঘলা আর কথা বাড়ালো না, নীরব চলে যেতেই ঘুমিয়ে পড়ল।